প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? ইতিমধ্যে দেখা যাচ্ছে অনেকে থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে অনেক ভিডিও বানাচ্ছেন। অনেকে বলছেন উনি আপনাদের আইডল, উনি আপনাদের অনুপ্রেরণা, ওনাকে আপনারা ফলো করেন। হ্যাঁ, ফলো করতেই পারেন, কোনো সমস্যা নেই। একটা মানুষকে একটা মানুষ ফলো করে ওনার অনুপ্রেরণা আগায় যেতে চায়। তবে আমি যতটুকু বুঝি আমার এই ক্ষুদ্র জ্ঞানে একটা মানুষ আরেকটা মানুষের মতো হতে পারে না। বিল্লাল ভাইয়ের জায়গাতে ঠিকই, আপনি আপনার জায়গার ঠিকই। তবে হ্যাঁ, একটা জিনিস সত্যি যে আপনি যদি চেষ্টা করেন ওনার চেয়েও ভালো অবস্থানে যেতে পারবেন, তবে ওনার মতো হতে পারবেন না, উনিও আরেকজনের মতো হতে পারবেন না। এই জন্যই বলি, ওনার পিছনে সময় নষ্ট না করে নিজের ভিডিওতে ফোকাস দেন। আশা করি হয়তো যদি আপনার চেষ্টা থাকে, আপনার চেষ্টা যদি ভালো হয়, তাহলে ওনার চেয়েও ভালো পর্যায়ে পুষতে পারবেন, ওনার চেয়ে ভালো টাকা ইনকাম করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, অনেকে ওনার সাথে দেখা করতে যাইতেছেন, দেখা করতে গিয়ে ছবি তুলতেছেন, ভিডিও রাতবার করতেছেন। একটা মানুষ কয়জনকে ছবি তুলে দিবে আর কয়জনের আবদার উনি মিটাবে? অনেকে ছবি তুলতে যাইয়া ওনার কাছে বলতেছেন ভাই একটু ভিডিও করি। আমি এই পর্যন্ত দেখি না উনি কাউকে ভিডিওর অনুমতি দিছে। ধরেন ধরলাম একজনকে উনি ভিডিওর অনুমতি দিল, কিন্তু ভিডিওর অনুমতিটা দিলে অনেক অনেক আপনি অনেক দূর থেকে ওনার কাছে গেছেন, আপনাকে ভিডিওর অনুমতি দিল, কিন্তু দেখা গেছে ওনার এলাকাতে তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর থাকতে পারে। তখন ওনাকে যদি প্রশ্ন করে কেউ যে অনেকে আইসা আপনার কাছ থেকে ভিডিও বানায় নিয়ে যাচ্ছে, আপনি দুই লাইন বলে দিচ্ছেন যে এই ভাইটাকে সবাই সাপোর্ট করেন, হয়তো এইটার কারণে আপনার দুই একটা ফলোয়ার হতে পারে বা নাও হতে পারে। কিন্তু ওনার এলাকার কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা যদি ওনাকে প্রশ্ন করে যে ভাই আমরা তো আপনার এলাকার, অনেকে ভিডিও করার অনুমতি দিলেন, আমাদেরকে অনুমতি দিলেন না, তখন কিন্তু উনি একটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছেন। উনি একজন ভালো মানুষ, ওনার আপনাদের কারণে হয়তো উনি সবার কাছে প্রশ্নবিদ্ধ হতে যাচ্ছেন। আমি ওনাকে ভালো এই জন্যেই বললাম, ওনার ভিডিওতে কোনো মহিলার কোনো মেয়ের ছিটে ফোটাও নাই। অতএব মেয়ে ছাড়া মহিলা ছাড়া উনি ভিডিও বানাচ্ছেন। আল্লাহ ওনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। ওইটা ওনার রিজিকে ছিল, চেষ্টা ছিল, পরিশ্রম ছিল, এমনি এমনি তো আসে নাই। আমরা যেটা কাজ করি আমরা বুঝি যে একটা ফেজ দাঁড় করাইতে কত পরিশ্রম, কত ত্যাগ স্বীকার করা লাগে। আমরা বিল্লাল ভাই সম্পর্কে অনেকে জানি, আমি এই বিষয়ে কথা নাই বলি। উনি একজন ভালো মানুষ, ওনাকে আমরাই খারাপ করে দেওয়ার চেষ্টা করছি। এটা এই কারণে বললাম, দেখেন একটা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু রাতে ঘুমাতে পারে না, ভিডিও এডিট করা বা বিভিন্ন কাজের কারণে 2টা 3টা বাজে ঘুমালো, সকালবেলা 8টা বাজে উইটা উনি ওনার কাজে চলে গেল, আপনি যাই ওনাকে পাইলেন না। তাহলে আপনার ভিতরে কিন্তু ওনার প্রতি একটা খারাপ ধারণা চলে আসলো যে আমি অনেক দূর থেকে আসলাম, আমি ওনাকে পাইলাম না। তাহলে উনি দোষ না করার পরও কিন্তু আপনার ভিতরে একটা ধারণা চলে এসেছে উনি খারাপ, কারণ আপনি ওনাকে লাগ পান নাই। আপনার সাথে দেখা করাচ্ছে ওনার জরুরি হচ্ছে ওনার কাজটা উনি করা। অতএব আমরা এই দিকে না যাইয়া, একটা ভালো মানুষকে খারাপ না বানাইয়া আমরা নিজেরা ভিডিওতে ফোকাস দেই, আমরা চেষ্টা করি। আশা করি যদি চেষ্টাটা সঠিক থাকে তাহলে ওনার চেয়েও ভালো করতে পারবো, ওনাকে বিরক্ত না করি। অনেকেই ভাইরাল হয়েছেন, এই যে সিদ্দিকে ভাইরাল হয়েছেন, ওই কিরে মধু মধু ভাইরাল হয়েছেন। দড়ি রাখাটা হচ্ছে সবচাইতে বড় জিনিস। উনি যেটা দিয়ে ভাইরাল হয়েছেন উনি এটাই করতেছেন। আশা করছি ওনার এই জিনিসটা চিরকাল থাকবে, ওনার ইনকামটাও চিরকাল থাকবে, ওনার গ্রহণযোগ্যটাও চিরকাল থাকবে। কিন্তু কিন্তু মূলত বিষয় হচ্ছে উনি যদি আপনাকে ভিডিওটা বানাইয়া দেয়, অনুমতি দিল, কিন্তু অনুমতি দিলে আপনি ভিডিওটা বানাইলেন, বানাইয়া না আপনার ফেস বা আইডিতে আপলোড করলেন। আপলোড করলে কি দেখা গেল বিল্লাল ভাই বললো যে এই ভাইটাকে সবাই একটু সাপোর্ট করেন, কিন্তু বিল্লাল ভাই তো আর এমনি এমনি এই জায়গাতে আসে নাই। উনি এই জিনিসটা ভালোই বোঝে যে আমি যদি এটা বানাই দিই আমার ভিডিওতে অ্যাপেড করতে পারে, কারণ আমাকে তো অন্য কারো পেজও দেখা যাচ্ছে, তাহলে আমার পেজের ভিডিওগুলো তো মানুষ হয়তো ওইভাবে দেখবে না, তাহলে ওনার গ্রহণযোগ্যতাটা কমে যাচ্ছে, ওনার ভিডিওটা মানুষ কম দেখবে। অতএব সব কিছু মিলাইয়া উনি ওনার জায়গা ঠিকই আছে। আমরা ওনাকে বিরক্ত না করে, আমাদের তো একটা অভ্যাস যে যে ভাইরাল হবে তাকে আমরা ঘুমাইতে দেই না, তাকে বিরক্ত করি, কাজ করতে দেই না, উপরে পরে লেগে থাকি, তার পিছনে দৌড়াদৌড়ি করি, উনি যে কাজ করে কাজ করতে আমরা দেই না। অতএব এটা না করি, আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে যদি চেষ্টা করি, আমার মনে হয় ওনার থেকে আমরা ভালো করতে পারবো। এই জন্য আমি বিল্লাল ভাইকে ধন্যবাদ জানাই যে কাউকে ভিডিও করার অনুমতি না দেওয়ার জন্য। আপনি আপনার জায়গা থেকে ঠিকই আছেন। যদি কেউ নিজের দোষে আপনাকে খারাপ মনে করে, আপনাকে যাইয়া পায় নাই যে আপনাকে নিজ থেকে খারাপ মনে করে যে আমি হয়তো দূর থেকে আসলাম, আমি ওনাকে পাইলাম না, অতএব ওইটা ওনার ব্যর্থতা।
ওনার সাথে দেখা করার চেয়েও বিল্লাল ভাইয়ের কাজটা সারা হচ্ছে জরুরি। ধন্যবাদ সবাইকে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আমার মূলত কথা হচ্ছে কাউকে ফলো করতে পারেন ঠিক আছে, কিন্তু কাউকে বিরক্ত করব না। আমি কারোর মতো হতে পারবো না, আমি আমার মতোই হব। বিল্লাল ভাইও কারোর মতো হতে পারবে না। অতএব আমি চেষ্টা করলে হয়তো বিল্লাল ভাইয়ের চেয়ে আরও ভালো হতে পারবো। অতএব আমরা প্রত্যেকের জায়গা থেকে ইনশাল্লাহ চেষ্টা করে যাব, সফলতার দ্বার প্রান্তে বুঝে যাওয়ার চেষ্টা করব। বাকিটা উপরেওয়ালা জানে কখন কাকে ভাইরাল করে পরিচিত করায় দেয়। আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আমি এখন ওনার সাথে দেখা করতে গেলাম, আমাকে তো আমার এলাকার মানুষই চিনে না যা আমি ফেসবুকে কাজ করি, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমার এলাকার মানুষই পুরোপুরি চিনে না। যারা হয়তো ফেসবুকে একটু সময় বেশি দেয় তারা হয়তো চিনে, কিন্তু আমি এখন বিল্লাল ভাইয়ের কাছে দেখা করতে যাব, তাহলে তার কাছে আমার গ্রহণযোগ্যতাটা কতটুকু থাকবে? অতএব আমি এমন সময়ে দেখা করতে যাব যখন আমাকে মোটামুটি সবাই চিনে, তখন আমি ওনার কাছে যাই একটা গ্রহণযোগ্যতা পাবো। আমি জানি এখন আমাকে এলাকার মানুষই চিনে না, বিল্লাল ভাই চিনে তো থাকলো দূরের কথা, তাহলে এখন আমি যাই নিজে ছোট করার তো দরকার নাই। আমি আশা করি আমার কথা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।